Hello everyone, welcome to my channel Education and Job @94। তো তোমাদের যে আগত পরীক্ষাগুলো রয়েছে WBP, কেপি, কনস্টেবল, এসআই, তো তার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যে অঙ্কের নিয়মগুলো সেগুলো আমি শেখাচ্ছি যে কীভাবে মাত্র 10-15 সেকেন্ডে তুমি উত্তরগুলো করতে পারবে। এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন যেটা রয়েছে, এগুলো খুব পরীক্ষায় এসছে বিগত বছরে, খুব ইম্পর্টেন্ট। তো প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। কোশ্চেন নম্বর 1-এ ক্রিকেটে খেলার প্রথম 10 ওভারে রানের হার ছিল কেবল 3.2। এটা হার হবে না, এটা গড় হবে। গড় ছিল কেবল 3.2। অবশিষ্ট 40 ওভারে রানের হার কত রাখলে, এটা হার না গড় হবে। গড় কত রাখলে 282 রানের লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে। তো এগুলো দেখো, এগুলো অনেক টাইম লাগে, কিন্তু মাত্র 10-15 সেকেন্ডেই তোমরা করতে পারবে। তোমরা ফার্স্টে 282টাকে ধরে নেবে। 282 টাকা রাখলে তার 10 ওভারে বলেছে 10, কেবল রানের গড় কত ছিল, হচ্ছে 10 গুণ 3.2, এটা করলে হচ্ছে 32। এই 32টা তোমরা এটা থেকে মাইনাস করে দেবে, তাহলে বাকি থাকলো কত, 250। এই যে 250টা রয়েছে, এই 250টাই হচ্ছে 40 ওভারে রান করতে হবে। তাহলে এই 250টাকে 40 ওভার দিয়ে ভাগ করলেই রানের গড়টা সব বেরিয়ে যাবে, যে কত গড় কত রাখতে বলেছে। তো মাত্র 3টে স্টেপ করলে তোমাদের হয়ে যাবে। তা 250টাকে তুমি যদি 40 দিয়ে ভাগ দাও, তাহলে 4 কেটে গেল, 4 24, হাতে 1 থাকলে 2.5 আসবে। তোমার যেটা এই প্রশ্নের উত্তর, অপশন সি, এটা হচ্ছে উত্তর। এরপরে নেক্সট কোশ্চেন, যেটা এই প্রশ্নটা তোমাদের WBP এসআইতে এসেছিল 2021 কি 19 সালে এসেছিল তোমাদের। তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমরা অপশান টেস্ট করে এটা করতে পারবে। দেখো কি বলেছে, 3টি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যা হলো তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে 3টি সংখ্যা কি কি? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরীক্ষায় এসছে বিগত বছরে। তো দেখো 3টে সংখ্যার গুণফল বলেছে, এই গড় বলছে, তাহলে তুমি সিম্পলি 3 দিয়ে গুণ করে দাও, দেখো কত আসছে, তোমার 231 আসছে। তো এবার এখানে দেখো, তোমরা অপশান দেখলেই বুঝতে পারবে যে কোনটা 3টে যোগ করলে তোমার 231। দেখো এইটা যোগ করলে তোমার কখনোই 44 যোগ করলে কখনোই 200-র কাছাকাছি যাচ্ছে না। আর এইটা বললেও তোমার 8×4 = 12 আর 2 = 14, কখনোই 150-র কাছাকাছি তোমার থেমে যাচ্ছে। একমাত্র এই অপশানটাই রয়েছে যেটা যোগ করলে তোমার 231 আসছে। তো এইভাবে একটা তুমি করতে পারো। আর এটা দেখো, তুমি এইটা করলেই 231 আসছে। আর দেখো এটা প্রথম যে সংখ্যাটা, এটা হচ্ছে এটার দ্বিগুণ, আবার এটার দ্বিগুণ। দেখেছো তুমি পাচ্ছ যে এইটা দেখেই তুমি অপশান টেস্ট করতে পারবে, যে এটা করলেই হয়ে যাবে। এরপরে দেখো অপশন কোশ্চেন 3তে কি বলেছে, গণনা করে দেখা যায় যে 75 জন বালিকার গড় ওজন 47 কেজি। পরে দেখা যায় একজন বালিকার ওজন লেখা হয়েছে 45 কেজি, অথচ তার প্রকৃত ওজন 25 কেজি। তাহলে 75 জন বালিকার দলের প্রকৃত গড় ওজন কত? এবং এটা বের করতে হবে দশমিক পর 2 অঙ্ক পর্যন্ত। এটাও পরীক্ষায় এসছে প্রিভিয়াস ইয়ারে পশ্চিমবঙ্গ পুলিশের। তো দেখো এখানে যেটা বলেছে 75 জন বালিকা, এই তো কি হয়েছে, 47 কেজি করে গড় তাদের ওয়েট। এবার দেখা গেছে একজন বালিকার ওজন 45 কেজি লেখা হয়েছে, কিন্তু তার প্রকৃত ওজন 25 কেজি। তাহলে এখানে তোমাকে কী করতে হবে, যার 45 কেজি লেখা হয়েছে তার থেকে 25 কেজি বাদ দিতে হবে। তো বাদ দিলে আসছে 20। এই 20টাই তো তোমার 75 জনের মধ্যে বেশি ধরা হয়েছে, এই 20 কিলোটাই বেশি ধরা হয়ে গেছে, তাই জন্য 45 এসে। তাহলে এই 20 নম্বরটা যদি তুমি 75কে দিয়ে ভাগ করে দাও, তাহলে সবার থেকে বিয়োগ করে দিলে হয়ে যাবে। তোমরা কী করতে হবে, এখানে সরাসরি তোমার 20টাকে 75 দিয়ে ভাগ করে দিলে তোমার আসছে হচ্ছে 0.266।
তো এই যে যেটা এক্সট্রা ধরা হয়েছিল এটাই সবার মধ্যে এক্সট্রা করে ধরা হয়েছিল। তাহলে গড় আগে কত বলেছিল তোমার? 47 কেজি গড় বলেছিল। তো এটার থেকে এইটা বিয়োগ করে দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে যে এখন বর্তমানে গড় কত। তাহলে তুমি যদি 47 থেকে বিয়োগ করো এটা, তাহলে কত আসছে দেখো। এটা 0.000 ধরে নিলাম, 2660 পয়েন্ট। তো দেখো এটা থেকে বিয়োগ করলে তোমার কত আসছে? 33। এটা কত আসছে দেখো, 677.7 থেকে এখান থেকে 1 চলে গেলে 6, অর্থাৎ 46.733। কিন্তু তোমাকে দশমিক পর 2 ঘর ধরতে হবে। তাহলে দেখো এখানে 73 কোথায় আছে? 46 প্রথম অপশান 1ই আছে। এটাই হচ্ছে তোমাদের উত্তর। এরপর চলো তোমার নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 4। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তো এটার একটা সূত্র রয়েছে, সূত্রের সাহায্যে তুমি সহজেই করতে পারবে। তো এটা সূত্র রয়েছে তোমার n+1 2n+1/6। যে কোনো যদি স্বাভাবিক সংখ্যা প্রথম 5টি বা প্রথম 100টি প্রথম 10টিতে, সেটাই এই সূত্র দিয়ে তোমার হয়ে যাবে। এই সূত্রটা তোমার মনে রাখলেই হয়ে যাবে। তো এখানে n এর মান কত? 5। এবারে এটা দিয়েই তুমি অঙ্ক করতে পারবে। দেখো n 5 ধরলে 5 আর 1 6 গুণ এখানে 2n, অর্থাৎ 5 দুগুণে 10 আর 1 11/6। তাহলে 6 কেটে গেলে তোমার হচ্ছে 11 হচ্ছে গড় উত্তর। তো 11 দেখো কোথায় আছে? অপশান এতে 11। এরপর চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, সচিন তেন্ডুলকরের 11টি ইনিংসের একটি নির্দিষ্ট গড় আছে। তো 12তম ইনিংসে তিনি 120 রান করেন এবং রানের গড় 5 করে বৃদ্ধি পায়। তাহলে নতুন রানের গড় কত? তো 11 ইনিংসের যে গড়টা রয়েছে সেটা এক্স ধরে করা যায়, কিন্তু তোমরা এক্স না ধরেও তোমরা শর্টকাটে খুব এই অঙ্কটা করতে পারবে। কিন্তু 12তম ইনিংসে তিনি করেছেন কত? 120 রান। তাহলে তার 5 রান বৃদ্ধি পেয়েছে। এবার তার রানের গড়, অর্থাৎ তাহলে 12 ইনিংসে তোমার 5 করে বৃদ্ধি পেলে 60। এই 60 রান টোটাল তোমার বৃদ্ধি পেয়েছে। তাহলে 120 রান করেছেন, তাহলে 120 থেকে যদি 60 বিয়োগ করে দাও, এটাই হচ্ছে ওই 12তম ইনিংসে তার 60 রান। যে এই যে 120 রান করেছে 12তম ইনিংসে, তাই এর থেকে 60 বিয়োগ করলেই তাহলে 60। এটাই হচ্ছে তাহলে পূর্ববর্তী গড় তার, তাই তো? তাহলে এর সঙ্গে 5 করে প্রত্যেকটা যোগ করে দিলেই তোমার গড়টা বেরিয়ে যাবে। তাহলে এই রানের সাথে 5 যোগ করলে কত আসছে? 65 আসছে। এটাই হচ্ছে নতুন গড়। আগে এই 60 গড় ছিল এবং 120 করার জন্য প্রত্যেকের মধ্যে 5 করে 12 জনের মধ্যে ভাগ করে দিয়ে 65 হয়ে গেল। এতে একবারে উত্তর বেরিয়ে গেল অপশন ডি। এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার 6। পরপর 60টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যা কত? এটা তোমাদের কিছু বের করা লাগবে না। তুমি এরকম যদি পরপর কখনো সংখ্যা দেয়, তুমি 20 বলেছে, 20টাকে তুমি সবসময় মাঝখানে রেখে দেবে। এবং কটা সংখ্যা বলেছে? 60টি। তাহলে এটা এপাশে 3টি এপাশে 3টি পরপর লিখবে, তাহলেই তোমার উত্তর বেরিয়ে যাবে। এপাশে কত? 21, 22, 23। এপাশে কত লিখবে? 19, 18, 17। তাহলে কি বলেছে? বৃহত্তম সংখ্যা কোনটি? তুমি এখান থেকে খুব সহজেই বৃহত্তম সংখ্যা 23টা বের করতে পারবে। তাহলে অপশন কি? অপশন বি। আর কিছুই করা লাগবে না, এটুকু বাতালেই তোমার অঙ্কটা কমপ্লিট। তারপরে কোশ্চেন নাম্বার 7। এবং এই 60টি কোশ্চেনই আজকে রেখেছি। আজকে তো পরের দিন নেক্সট থেকে 10টা করে কোশ্চেন রাখার চেষ্টা করব। তো আজকে লাস্ট কোশ্চেন, চলো দেখে নেওয়া যাক। কি বলেছে দেখো, একটি পরীক্ষায় 9 জন শিক্ষার্থীর গড় নম্বর 86। যদি তাদের মধ্যে 4 জনের গড় হয় 8, তাহলে 8 নয় 81, এটা 81 হয়, তাহলে বাকি 5 জনের গড় কত? এখানে কি বলেছে দেখো, এটা সিম্পল একটা অঙ্ক। 86 জনের গড় কি বলেছে? 86 গুণ 9 করলে কত আসলো?
774, 6 নং 54, 8 নং 72 5 77, 774 হচ্ছে। এবং 4 জনের ঘর কত বলেছে? 81 গুণ 4 করলে 4 কে 4, 4 8 32, 324। অর্থাৎ এর থেকে এটা বাদ দিলেই যে নম্বর সেটা দিয়ে 5 দিয়ে ভাগ করলেই তোমার উত্তর বেরিয়ে যাবে। অর্থাৎ 324 বিয়োগ করে দাও, কত আসছে? 350। এই 350 নয়, 7 থেকে 4, 450। এই 450টা 5 জনের ভাগ করে দিলে তোমার অ্যান্সার বেরিয়ে কত হলো? 90। 5 নং 95। এটাই হচ্ছে নতুন গড়। তার অপশন সি হচ্ছে অ্যান্সার। তো আজকে এই ছিল 9টা কোশ্চেন, শর্টকাটে কিভাবে তুমি পরীক্ষা করতে পারবে। তো আজকে প্রথম ভিডিও হলো একটু তো এরপর দিন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।